এলাকায় চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি শুধু উন্নয়ন আর উন্নয়ন, ডানে উন্নয়ন, বামে উন্নয়ন, পিছে উন্নয়ন, সামনে উন্নয়ন, বুঝছো মিয়া? ও মেম্বার সাহেব, ওই মিয়া, আমি হলাম রানিং চেয়ারম্যান, তুমি আমার কথা মেম্বার সাহেব। তুমি আমার এই সিস্টেম নাকি শুধু বুঝলাম না কিছু। না সমস্যা নাই, আরে না চেয়ারম্যান আমার মনে নেই। আমার তো মনে হয় চেয়ারম্যান আমি না তুমি। হ্যাঁ, তোমার নিয়ে আর পারলাম না, তোমার নিয়ে আর পারলাম না। এলাকায় মানুষের খোঁজ খবর নিবা, আমার সম্বন্ধে ভালো কিছু বুঝাইবা, তা না উল্টা পাল্টা কইয়া মানুষের সাথে আমার একটা দ্বন্দ্ব, পারলাম না তোমার। সবাই টিকটক করে বাইরে লইতাছে, আমি কেন বাইরে লমু না? দেখি টাকা কাটা আমারে, ওলে 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 ওলে। তোমার যে কই শুনো, মাথা ঠান্ডা করে শুনবা। এলাকার যে পরিস্থিতি দেখতাছি, আমি যে উন্নয়ন করতেছি, উন্নয়নের যে একটা মানুষের মুখে মুখে যে একটা কথা সেটা পাইতাছি। তুমি কি করো আমি বুঝি। তুমি কি মাইসের কাছে আমার কথাবার্তা বলো? অবশ্যই আমি তো পাইতাছি না, মানুষ যে আমার সম্বন্ধে ভালো কিছু কইবো এটা তুমি পাইতাছি না। তোমার রাইটটা আসলে আমি খুব টেনশনে আছি। আচ্ছা চলো জমির দিকে চলো। এই জমির কি অবস্থা? এই নির্বাচন রাজনীতি কইরা জীবনটাই ভালো হবে। মেম্বার সাহেব সালাম দিবি না? ওই মিয়া, আমি হলাম রানিং চেয়ারম্যান, তুমি আবারও আমার মেম্বার কইতাছো। এই বুঝিনি ব্যাপারটা। তুমি আর রাইটটা বিপদে। চেয়ারম্যান সাহেব কি শিখতে রাখতেছেন? তাতে এই যে আপনার সাথে কথাবার্তা ঠিক করে বলতে পারে না। আচ্ছা তার কথা বাদ দাও, সে আমার লোক। তুমি যে গেলাগা, আমি যে একজন রানিং চেয়ারম্যান, আমার থেকে তুমি গেলাগা, আমরা পর্যন্ত আমার দিলা না। সালাম দিলাম, সেটা 80 পেয়ারায় টিকটক যে করতেছি, টিকটকের কোনো গুণ পাইতাছি না। টিকটক গুণ বুঝলাম না, রুবে আকাশ এই কি কর? আপনি তো আগের কালের মানুষ, আপনার লেগে বুঝবেন না কিছু। টিকটকে নতুন যুগের পোলাপান, এরা মাথা খেয়া লাইতাছে পুরা। আমি তো বুঝি না, না বুঝিনি দেখি তো চেয়ারম্যান হইছি। আর তোমার একটা মত একটা এই সিস্টেম আমার সাথে রাখছি। টিকটক এগুলো তো আসলে না, এটা তো একটা ব্যবস্থা নিতেই হইব। এই তুমি দাও 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 তো। এই ছেলেবেলে, এই সমাজের ছেলেবেলে একবারে সবকিছু নষ্ট করে দিছে, আবার পিছনে টাকা। আই শোনো, গুরু এদিকে গুরু, তুমি আমার পিছনে বসো। তোমার জন্য এটা সে কি ভুলে গেছে। তুমি যে আমার সাথে 5-10 বছর ধরে আসো, আমার সাথে কাজ করতেছো, তুমি তো মানে আমার সম্বন্ধে কিছু জানতেই শোনো, ভালোভাবে আমার সম্মান দিতে শোনো, মানুষজন আমার সম্মান করতে। তোমার চাকরি নট দাও মিয়া। চেয়ারম্যান তো ডাকাইছি, ওর যে অ্যাসিস্ট্যান্ট ও আরো বড় ডাকাত। দুই ডাকাত মিলে আমার জীবনটা একদম তেজপাতা করে দিচ্ছে। দুইটারে পাইলে একদম মুড়ে পিটতে হবে। শোনো, এখন তোমার যে মানুষের যে কাঠ বা এই সার দিছিলাম, এটা কি মানুষের দিছিলাম? করে 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 হিসাব করে দিছি। বকুল ভাইরে দুইটা দিছি, দুইটা দিছি। প্রতিভক্তি সুরের লক্ষণ, তোমার তো সন্দেহ হয়। আচ্ছা যাই হোক, দেখি তোমার সম্বন্ধে তো মানুষের কাছে জিগাই, তুমি কি দিছো না দিছো, দেখি কি হবে। সাথীরা বন্ধু রেলে আসসালামু আলাইকুম ডাকাত সাহেব। এই, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। এই আমার কি কইছো? ডাকাত সাপ আমি কি ঢাকাই? না, তাহলে আমার ঢাকায় ছিল কে? পাগল। তুমি দাঁড়াও। এই আমি যে একজন রানিং চেয়ারম্যান, তুমি কি ভুলে গেছো? আচ্ছা তুমি কি আমার কাছে কোন দরকারে আইছো নাকি? জি চেয়ারম্যান সাহেব, কিছু কথা ছিল আপনার। কানে একটু কম শুনতে আছে, তুমি আর জোরে বলো। জি চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। বলো 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 বলো, আমি কি ব্যস্ত আছি, তাড়াতাড়ি বলো। আপনার অ্যাসিস্ট্যান্ট যে আপনার নির্বাচনের সময় হ্যাঁ, প্রলোভন, লুবের প্রলোভন দেখিয়ে আমাকে সার দিবে, চাল দিবে, অনেক কিছু দিবে বলে আমার কাছ থেকে ভোটটা নিল। তখন তো কোনো কিছুই দেয় না, আমি তো জমি নষ্ট হয়েছি, ও আচ্ছা, এই ব্যাপার। তুমি জমিনের লস কাছে তুমি কিছু দেয় নাই? কোনো কিছু দেয় না। তুমি কিছু দাও নাই? মানে বুঝছি বুঝছি বুঝছি, আমার বোঝা শেষ, বোঝা শেষ। আচ্ছা ভাই তুমি যাও, তোমার এগুলো আমি তোমার দিয়ে আসবো, আমি বুঝছি, তুমিও যাও। আপনারা বিশ্বাস হারিয়ে দিব মিয়া। আচ্ছা যাও। এই তুমি আসলেও তো আমি যেটা সন্দেহ করছি, তুমি যে